এইখানে হোটেলে কিন্তু আমরা ছিলাম এই গলিটায়, আর এই দেখো সিএমসি। চলো চলো। এটা হচ্ছে সিএমসি। আমি দাঁড়িয়ে আছি এখন ভেলোরের সেই সিএমসি হসপিটাল, যারা সবাই চেনেন এবং গোটা ভারতবর্ষ মানে পৃথিবীর সবাই এক নামে চেনে। ভেলোরের মানেই হচ্ছে সিএমসি। এবার এই সিএমসিতে আজকে আমি এসেছি, সিএমসিতে ডাক্তার দেখাবো, তার কি পরিব্যবস্থা আছে না আছে, তার কি ব্যবস্থা আছে সবটাই শেয়ার করবো আপনাদের। মোটামুটি আপনারা সবাই জানেন, বাট এই 2026 সালের নতুন কিছু নিয়মও আপনাদের শেয়ার করব। আর তার মাঝখানে একটা কথা বলে রাখি, অনেক টাইম লাগে এখানে আসলে, সেই টাইম বাঁচাতে গেলে এবং কম খরচা, এবং এই সিএমসিরই বেশ কিছু ডাক্তার আর একটা হসপিটালে গিয়েছিল, সেইখানে আমরা চিকিৎসা করা থেকে জানতে পারলাম তারা আগে এই সিএমসিতেই কর্মরত ছিলেন। সেই হসপিটালটাও আজকে আপনাদের সাথে শেয়ার করব এবং ভিজিট করব, সেখানে পরিষেবা সম্বন্ধে আপনাদের সমস্ত কিছুটাই শেয়ার করব এবং বলেও দেব সেই হসপিটালের খরচাপাতি কেমন। চলুন, এখানে দাঁড়িয়ে না থেকে আমরা যাব কিন্তু এখন সেই নতুন হসপিটাল। চলুন আপনাদের সাথে সবটাই শেয়ার করছি। দাদা যাচ্ছি আর নতুন তোমাদের ভালো একটা হসপিটালের খোঁজ দেবো আজকে। চলো, হসপিটালটাই সিএমসি এখানে হোটেল থেকে নিতে পারো, বাট এখান থেকে নেওয়ার পরে কোনভাবে যাবে, কীভাবে যাবে, কোন হসপিটাল সবটাই ডিটেলস জানাবো এই ভিডিওটাতে। তো এখান থেকে আমরা অটো ধরবো, অটো ধরে যাবো যে হসপিটালটা যাবো, দেখাচ্ছি কতক্ষণ টাইম লাগবে। আর এই ঠিক সিএমসির সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি। এই সিএমসির ছাড়া আর একটা হসপিটালও আছে, সেই হসপিটালটা কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। সিএমসির মতনই কিন্তু ট্রিটমেন্ট। চলো, অটো ক্যাব বুক করেছি, ক্যাব আসুক, ক্যাব আসার পরে বাকি ডিটেলসটা তোমাদেরকে শেয়ার করবো। হ্যাঁ, আমি সেই নতুন একটা যে হসপিটালের সন্ধান পেলাম, যার নাম হচ্ছে নারুভি হসপিটাল। এখানে যে কোনো অটোওয়ালাকে আপনি বলবেন যে আমি নারুভি হসপিটাল যাব, মাত্র 50 টাকা ভাড়া নেবে, তারা কিন্তু আপনাকে সোজা নিয়ে চলে যাবে নারুভি হসপিটাল। হ্যাঁ, এই দেখুন, 15 থেকে 20 মিনিট টাইম লাগে ভেলোরের সিএমসি থেকে, বাট সেখানকার সমস্ত ডাক্তার বা বেশ কিছু ডাক্তার এখন বসছেন এই নারুভি হসপিটালে। ডাক্তার ভিজিটও কম, কোনো জুনিয়র সেকশন নেই এখানে। কিন্তু সব থেকে ভালো লাগলো আমার এটাই। তো অটোওয়ালাকে বললাম, অটোওয়ালা কিন্তু যথারীতি আমাদেরকে এই নারুভি হসপিটালের যে এমার্জেন্সি আছে সেখানে নামিয়ে দিল। চলুন এবার ভেতরে ঢুকবো, ভেতরে ঢুকে কীরকম কোথায় কি পরিষেবা আছে না আছে গোটা হসপিটালটা আজকে আপনাদেরকে আমি ঘুরে দেখাবো। আমার একজন পেশেন্ট আছে, তো নেমে গেলাম যথারীতি। নেমে ফার্স্টেই এখানে হচ্ছে আপনার পার্কিং স্পেস, অটো কিন্তু ডাইরেক্ট আপনার এই সামনেই নামিয়ে দেবে। হয়তো আপনারা দেখে ভাবছেন যে হসপিটালটার ভেতরে কোনো রকম কোনো পেশেন্ট নেই, ফাঁকা। আমিও প্রথম এটাই ভেবেছি। তা চলুন দেখা যাক যে আমাকে সন্ধানটা দিল তার কতটা সত্যি, এবং এখানকার ডাক্তারদের পরিষেবা বা ডাক্তারদের এখানে যারা স্টাফ আছে তাদের কীরকম ব্যবহার, সমস্ত কিছুটাই আপনাদের সাথে এই ভিডিওটা আমি শেয়ার করব। তো যথারীতি ভেতরে ঢুকলাম। ঢোকার মুখেই আমার চোখে সব থেকে যেটা ভালো লাগলো, ডান দিকের এখানে কোণে কিন্তু হুইল চেয়ার রাখা থাকে, যেটার জন্য কোনো রকম পয়সা লাগে না। আপনারা যদি হ্যান্ডিক্রাফট হয়ে থাকেন তো হুইল চেয়ার আপনারা নিজেরাই নিতে পারেন। এই যে এখানে হুইল চেয়ারে কোনো রকম পয়সা লাগে না। ঢুকে গিয়েই দেখবেন সোজা খুব সুন্দর একটা রিসেপশন রয়েছে, সেই রিসেপশনে যেতে হবে এবং রিসেপশনে যেয়ে আপনাদের বলতে হবে আপনারা কোথা থেকে এসেছেন, কোন ডাক্তার দেখাবেন, কোন ডিপার্টমেন্টের ডাক্তার দেখাবেন। এই পাশেই রয়েছে আপনার সাজেশন বক্স, এবং এই যে সামনে রাখা আছে ফর্ম, সেই ফর্ম নিয়ে আপনারা ফিল আপ করতে পারেন। আপনি যদি ফিল আপ না করতে পারেন, আপনি হসপিটালের এরকম প্রচুর বাঙালি গাইড আপনি পেয়ে যাবেন, যাদেরকে বললে কিন্তু, বা এই যে ম্যাডাম বসে আছেন, ম্যাডামকে বললে কিন্তু উনি গাইডকে দেখিয়ে দেবেন, উনি কিন্তু আপনার ফর্ম ফিল আপ করে দেবে। কোনো সংকোচ বোধ করার নেই যে আমি বাইরে এসেছি বলে যে আমাকে কেউ হেল্প করবে না। এইখানকার মানুষের ব্যবহার সত্যি অনেক অনেক ভালো আমাদের পশ্চিম বাংলা থেকে। আমি এত বছর বাইরে আসছি ডাক্তার দেখাতে, আর এই যে ডিসপ্লে দেখছেন, এরকম ডিসপ্লেতে কিন্তু ডাক্তারদের নাম লেখা আছে। আর এই বাদিক থেকে ঢুকে কিন্তু এরপর মেন হচ্ছে ডক্টরস চেম্বার্স স্টার্ট, যেখানে আপনি গেলেই বুঝতে পারবেন যে বাইরে থেকে যতটা ফাঁকা দেখে মনে হয় ভেতরে কিন্তু পুরো ধারণাটাই আপনার চেঞ্জ হয়ে যাবে। প্রচুর রুগী, এবং এই নারুভি হসপিটাল হচ্ছে একটা মাল্টি স্পেশালিটি হসপিটাল, যেখানে কিন্তু এই রোগের ট্রিটমেন্ট হবে, অমুক রোগ হবে না, অমুক রোগ হবে তো এই রোগ হবে না, এরকম কোনো ব্যাপার নেই। এই ফ্লোরে ঢুকেই প্রথমে আপনি সব ফ্লোরেই দেখতে পাবেন বিলিং কাউন্টার, রিপোর্ট পাবেন, আপনার রেজিস্ট্রেশন হবে। প্রত্যেকটা ফ্লোরেই কিন্তু এই ব্যবস্থাগুলো আছে এনাদের এই হসপিটালে।
আমি ফার্স্ট টাইম ভিজিট করলাম। ঝাঁ চকচকে এবং প্রচণ্ড মেনটেন্যান্স, এই যে বিলিং এবং রিপোর্ট ডিসপ্যাচ, মানে আপনি এখানে যদি ডাক্তার দেখানোর পরে কোনো রিপোর্ট করতে দেয়, সেই রিপোর্ট করাতেও পারেন, পেমেন্টও করতে পারেন। এখানে সাজেশন বক্স আছে, কেউ যদি আপনার সাথে খারাপ ব্যবহার করছে আপনি এখানে সাজেশন বক্সে কিন্তু কমপ্লেন লিখে কমপ্লেন আপনি জমা দিতেই পারেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এই যে রিসেপশনের সামনে সোফা আছে, আপনি এখানে অপেক্ষা করতে পারেন যতক্ষণ না আপনার ডাক্তার আপনাকে ডাকছে, বিনা সংকোচে কিন্তু আপনি এখানে সর্বক্ষণের জন্য আপনি এখানে অপেক্ষা করতে পারেন, কেউ আপনাকে কোনো রকম ডিস্টার্ব করবে না। এরপরে বেশ কিছু তথ্য আপনাদেরকে জানিয়ে দিই, যেটা আমিও জানি না, আমিও জানবো, তার সাথে আপনাদেরকেও জানাবো। কোন ডিপার্টমেন্টে ডাক্তার দেখাবেন, কোন ডাক্তার দেখাবেন ভেবে পাচ্ছেন না, কোনো ভয় নেই। এই যে সামনে নীল রঙের ডিসপ্লেটা রয়েছে, এইখানে সমস্ত ক্যাটাগরির ডিপার্টমেন্ট ওয়াইজ ডাক্তারদের নাম কিন্তু লেখা আছে। তো আপনারা এখানে যে কোনো ডাক্তারের একটা নাম চয়েস করতে পারেন তাদের ডিগ্রি দেখে। দেখে আপনাকে কোথায় যেতে হবে না, এই যে ডান দিকে স্কেলটার আছে, এই স্কেলটার দিয়ে চলুন, আমরা চলে যাবো এখন ফার্স্ট ফ্লোরে। ডান দিক দিয়ে ভগবানপুর, সোজা কাথি, তাই তো? ডান দিক দিয়ে ভগবানপুর আর সোজা কাথি। স্কেলেটরে আমরা চলে এলাম হচ্ছে ফার্স্ট ফ্লোর। এবার বলি ভিড়টা কিরকম দেখুন। কারণ দেখুন, যে কোনো হসপিটালে যদি পেশেন্টের রুগীর চিকিৎসা ঠিকঠাক না হয় বা ভালো না হয়, সেই হসপিটালে কিন্তু অবশ্যই পেশেন্ট যাবে না। তো এখানের ভিড়টা দেখে আমিও প্রথমে হতবাক হয়ে গিয়েছিলাম যে আদৌ কি এই হসপিটালে কোনো পেশেন্ট আসে। নাম তো অনেক শুনেছিলাম, কিন্তু সত্যি এখানে আসার পর সত্যি মনে হচ্ছে যে না, প্রাইভেট হসপিটাল এরকমই হওয়া উচিত এবং চিকিৎসা যথেষ্ট ভালো এবং প্রচুর বাঙালি। কিছু বাঙালি লোকের সাথে আমি কথা বললাম, বললো দাদা সিএমসিতে গেলে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, জুনিয়র ডাক্তার দেখছে, তারপর সিনিয়র ডাক্তার ভিজিট আলাদা আলাদা রকমভাবে আমাদের পে করতে হচ্ছে, তার থেকে আমাদের সময় বাঁচানোর জন্য আমরা এই নারভি হসপিটালকে বেছে নিয়েছি। কারণ নারভি হসপিটালের রেজিস্ট্রেশন খরচা হয়তো আপনাকে 150 টাকা দিতে হবে ফার্স্ট টাইম। এরকম ম্যাডামরা বসে থাকেন, এইখানে আপনার আধার কার্ড দিয়ে নিউ যারা আউট পেশেন্ট আছে তাদের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই যে ডিসপ্লেতে কিন্তু টোকেন নাম্বার দিয়ে দেবে, কোন ডাক্তার দেখাবেন, কত নম্বর রুম, প্রত্যেকটা জিনিস আপনার পুঙ্খানু বাই পুঙ্খানু এই ডিসপ্লেতে দেখাবে। কোনো রকম ভয়ের কোনো ব্যাপারই নেই যে আমি একটা নতুন হসপিটালে এসেছি, আমি ডাক্তার দেখাতে পারবো না। তো এখানকার পেশেন্ট পার্টি বললো যে এখানে টাকা ঠিকই আছে, অল্প কিছু খরচা হয়, কিন্তু আমার চিকিৎসাটা খুব দ্রুত হয়। কারণ ভেলোরে যে জিনিসটা হয় কি, সিএমসিতে আসলে আপনাকে 1 মাস 1.5 মাস 15 দিন 20 দিন হাতে টাইম নিয়ে আসতে হবে, টাকা খরচও হয়, রোগও ভালো হয়। কিন্তু ধরুন অনেকের তো হাতে টাইম থাকে না, তারা কোথায় যাবে? তো আমার এই ভিডিওটা পুরোটা দেখুন, আশা করি আপনাদেরকে বুঝতে অসুবিধা হবে না। এই নারভি হসপিটালের দূরত্ব হচ্ছে সিএমসি হসপিটাল থেকে মাত্র 15 থেকে 20 মিনিট। অটোতে আপনার ভাড়া নেবে হচ্ছে 30 টাকা থেকে 40 টাকা এক এক জনার। সুবিধা কি কি? 150 টাকা ফার্স্ট টাইম রেজিস্ট্রেশন করে নেবেন, ডাক্তার ভিজিট মাত্র 900 টাকা। আর এই 900 টাকার মধ্যে আপনি ডাক্তার দেখালেন, ডাক্তার রিপোর্ট দেবেন, সেই রিপোর্ট কিন্তু আপনি ডাক্তারকে আবার দেখাতে পারবেন 3 থেকে 4 দিনের মধ্যে, তার জন্য এক্সট্রা কোনো ভিজিট দিতে হবে না। কিন্তু এইখানে যে এই যে ভিড়, এই ভিড়টা থেকে সত্যি আমি চমকে গিয়েছিলাম যে সিএমসি ভেলোরের থেকে হয়তো ভিড় কম, কিন্তু তুলনামূলক এই ভেলোরে আরও অনেক হসপিটাল আছে, তাদের তুলনামূলকভাবে কিন্তু এই নারভি হসপিটাল কিন্তু সত্যিই খুব ভালো। হ্যাঁ, এবার আপনি বলতে পারেন যে আমি ভিডিও করছি, হসপিটালের হয়ে প্রমোশন করছি। এখানে প্রমোশনের কোনো ব্যাপার নেই। আমি আমার রোগীকে নিয়ে গিয়েছিলাম, আপনারা দেখেছেন, এর আগেও আমি অনেক হসপিটালের ভিডিও আপলোড করেছি এবং আগামী দিনগুলোতেও যেই হসপিটালে ভালো পরিষেবা আমি দেখব, কম খরচায় তাদের ব্যবহার ভালো, আমি সেই হসপিটালের কিন্তু ভিডিও আমি আপলোড করব। আর আজকের ডেটে কিন্তু সেটা সত্যিই খুব প্রয়োজন যে হ্যাঁ, কারণ বাইরের দিকে মানুষ আজকে পশ্চিমবঙ্গ থেকে বাইরে ছুটে আসে ডাক্তার দেখানোর জন্য, তার রোগীকে বাঁচানোর জন্য এবং কম পয়সায় ভালো চিকিৎসা করে তার অপারেশন করে তাকে সুস্থ করে তুলবে বলে। কিন্তু অনেকেই জানেন না যে বাইরে গেলে অ্যাকচুয়াল কোন জায়গাটায় যাব। যেমন এই ভেলোরেও কিন্তু আমরা সাধারণত জানি সিএমসি, কিন্তু আজ এই হসপিটালে আপনাদের ঘুরে দেখাচ্ছি কেন জানেন? কারণ অনেকেই চায় সিএমসিতে গেলে দীর্ঘদিনের টাইম, ওখানে জুনিয়র ডাক্তার দেখবে, সিনিয়র ডাক্তার দেখবে, তারপর প্রাইভেটে ডাক্তার দেখানোর চিকিৎসাও আছে, কিন্তু অনেক টাইম।
তাই এই নারভি হসপিটালটাকে আমি বেছে নিলাম এইবারের আমার 2026-এর চিকিৎসার জন্য। প্রত্যেকটা হসপিটালে এই জিনিসটা দেখতে পাচ্ছি আমি, এই নারভি হসপিটালের প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনার রেজিস্ট্রেশন কাউন্টার আছে, রেজিস্ট্রেশন করার পরে বিলিং কাউন্টার আছে, এবং ডাক্তার দেখানোর যে ভিজিট, সেই ডাক্তার দেখানোর ভিজিটের বিলিং কাউন্টারও আছে, এবং প্রত্যেকটা কাউন্টারে কিন্তু আপনার এক্সাম করার জন্য, এক্স রে করার জন্য, সিটি স্ক্যান করার জন্য কিন্তু সমস্ত রকম অ্যাভেলেবেল ফ্যাসিলিটিস আছে। কিন্তু এখানে সিএমসিতে এই জিনিসটা আছে, কিন্তু আপনাকে অনেকটা টাইম ঘুরতে হবে গোটা বিল্ডিং। কিন্তু এখানে কি বলুন তো, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু আপনার এক্স রে, সিটি স্ক্যান, এনজিওগ্রাম, এন্ডোস্কোপি, যাই বলুন সমস্ত কিছুর ফেসিলিটিস আছে। এই যে রুমটা দেখছেন, এখানে কিন্তু অনলি ব্লাড কালেকশন হয়। টাইম লেখা আছে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা অবধি, মানডে টু স্যাটারডে। হ্যাঁ, এখানে রবিবারে আপনি সেই রকম কোনো ডাক্তার অ্যাভেলেবেল পাবেন না, তবে এমার্জেন্সি পারপাসে কিন্তু আপনি 24 ঘন্টায় আপনি এখানে কিন্তু ডাক্তার অ্যাভেলেবেল পাবেন। তো এই হসপিটালটা ঘুরে, বা এই হসপিটালে যে আমার রোগী ছিল তাকে চিকিৎসা করিয়ে কিন্তু আমি মন থেকে বলছি আমার খুব পছন্দ হলো। যারা যারা ধরুন ভাবছেন সিএমসিতে আসবেন, আসুন। সিএমসির ওখানে 200 টাকা, 250 টাকা, 300 টাকায় রুম ভাড়া আছে, থাকুন। থেকে যদি মনে হয় যে না, সিএমসি থেকে কম খরচে খুব ভালো পরিষেবা পেতে চান, তারা কিন্তু এখানে আসতে পারেন। পেপারস আপনাকে বাইরে জেরক্স করানোর দরকার নেই। এখানে নিচেই রয়েছে ফার্মেসি, আর এই ফার্মেসির পাশেই হচ্ছে আপনার জেরক্স আছে। যদি মনে হচ্ছে আপনার আধার কার্ডটা বা কোনো ডকুমেন্টস জেরক্স করাবেন, আপনি এই ফার্মেসিরই বাদিকে রয়েছে ওদের জেরক্সের মেশিন, ওখানে যেয়ে কিন্তু আপনি নর্মালি একটা ন্যূনতম চার্জ দিয়ে কিন্তু আপনি জেরক্স করাতে পারেন। তার জন্য কোনো রকম আপনাকে এক্সট্রা চার্জেস পে করতে হবে না। রয়েছে ভেতরেই ফার্মেসি, ডাক্তার যদি লিখে দিচ্ছে আপনাকে ওষুধ, আপনারা যদি চান যে এই ফার্মেসি থেকে নেবেন, ফার্মেসি থেকেই নিয়ে নিতে পারেন। এবং এখানের এমন ওষুধ যে আপনি এমন নয় যে পশ্চিমবাংলাতে যেয়ে পাবেন না, আপনি কিন্তু পশ্চিমবাংলাতে যেও সেম ওষুধ পাবেন। এখান থেকে নিয়ে যাবেন, কারণ ডাক্তার আজকে লিখে দিল, আপনাকে তো নেক্সট দিন থেকে ওষুধ শুরু করতে হবে। ট্রেনে যদি যান তাহলে আপনার 2 দিন টাইম নষ্ট হবে, আপনার ওষুধ পড়বে না, তাই নিয়ে নেওয়াটাই বেটার। সাথে রয়েছে এখানে বেবি কেয়ার, বাচ্চাদেরকে একটু দুগ্ধপান করানোর জন্য বা তাদেরকে একটু রেস্ট করানোর জন্য কিন্তু বেবি কেয়ার ফেসিলিটিস আছে, এখানে আলাদা রুম আছে। আর এইখানে গোটা হসপিটালটা ঘোরার পরে আমি যে দেখলাম ভিড়ের হার, সত্যি অনেক ভালো ট্রিটমেন্ট হয়। এবং আমি নিজে পরীক্ষা করলাম, এবং আমি আমার যে নিজের বাড়ির পেশেন্ট ছিল তাকে দেখালাম, ডাক্তারবাবু ওষুধ দিলেন। এবার হয়তো আমি এটার ফিডব্যাক আপনাদেরকে আগামী 2 মাস পরে দিতে পারবো যে হ্যাঁ, নারভি হসপিটালে আমার যে রোগীকে দেখিয়েছিলাম সেইখানকার পরীক্ষা করার পরে ডাক্তারবাবু যে ওষুধ দিয়েছে সেই ওষুধ কতটা কাজ করছে, কিন্তু ভালো। এরপর যদি মনে হচ্ছে আপনাদের কিছু টিফিন বা কিছু স্ন্যাক্স খাবার ইচ্ছে হয়, প্রত্যেকটা ফ্লোরে কিন্তু এরকম দেখুন ফ্রিজ রাখা আছে, যেখানে কিন্তু লেজের প্যাকেট রাখা আছে, কোল্ড ড্রিঙ্কস আছে। এখানে আপনি চয়েস করে কিন্তু আপনি নিজে থেকেই নিজে এটাকে পারচেস করতে পারবেন, তার জন্য কোনো রকম কোনো কারোর হেল্প লাগবে না। সামনেই রয়েছে এরকম লিফট, নিচে নামা উপরে ওঠা আপনারা নিজেরাই করতে পারবেন। আর এখানে রয়েছে একটা ম্যানুয়াল বিল্ডিং ফ্লোরের ম্যাপ, কোন ফ্লোরে কি কি আছে কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই। কোন ফ্লোরে রেজিস্ট্রেশন কাউন্টার, কোন ফ্লোরে আপনার এক্স রে হবে, কোন ফ্লোরে আপনার আইসিসিউ আছে, কোন ফ্লোরে আপনার ইউটিলিটি সার্ভিস আছে, কোন ফ্লোরে ক্যান্টিন, গ্রাউন্ড ফ্লোরে কি কি আছে, যাবতীয় কিন্তু এখানে প্রত্যেকটা ফ্লোরের বোর্ডে কিন্তু ডিসপ্লেতে লাগানো আছে। কারোর কোনো রকম হেল্পের প্রয়োজনই নেই। আর এই নারভি হসপিটালের নাম আমি বহুদিন আগে অনেকবার অনেকের কাছে শুনেছি, এবার আমি নিজেই এলাম, তো সত্যি আমারও মনে হলো না, সত্যি পরিষেবা এদের খুবই সুন্দর, না হলে এত ভিড় হতো না। যে ভিড়টা আমি আপনাদেরকে দেখালাম, আশা করি আপনাদেরও মন কাড়বে। এবং প্রত্যেকটা বিভাগে এত সুন্দর ব্যবহার স্টাফদের, আপনার 2 মিনিট দাঁড়িয়ে কথা বলতে ইচ্ছা করবে, সত্যি কথা বলতে কি। এবং এখানের যে শান্ত পরিবেশ, এবং যারা গাইড করে ধরুন আপনার এন্ডোস্কোপি হবে নিয়ে যাচ্ছে, বা ধরুন আপনার এনজিওগ্রাম হবে নিয়ে যাচ্ছে, তার জন্য অ্যাডমিশন, প্রত্যেকটা মানুষ কিন্তু এখানে প্রচন্ড ভালো, এবং আপনাকে মা বলে যত্ন করে কিন্তু আপনাকে কেয়ারিং করছে। কোনো রকম ধৈর্য হারার ব্যাপার নেই, যেটা আমাদের পশ্চিমবঙ্গে ডাক্তারের মধ্যে ধৈর্য হারা আছে, একটুখানি দেখি ওষুধ লিখে দিয়ে ছেড়ে দেয়। কিন্তু সত্যি এখানে ডাক্তারদের যতই বলি না কেন কম বলা হবে, সত্যি এনারা ভগবানের সঙ্গে তুলনা করা যায় না, কিন্তু এদের ব্যবহার দেখে আমার সত্যি ভালো লাগে।
সব তো হয়ে গেল, এরপর কথা হচ্ছে খাবেন কি, এটাই তো চিন্তা করছেন। এটাকে কেউ কি দেখে বলবেন আপনারা বা বিশ্বাস করবেন? এটা হচ্ছে হসপিটালের ভেতরের একটা ক্যান্টিন, নিজস্ব, সমস্ত রকম হাইজিন মেনটেন এবং আমিষ নিরামিষ খাবার পাবেন এবং রিজনেবল প্রাইস, কোনো রকম বাজে পয়সা আপনাকে এখানে পে আউট করতে হবে না। সেরকম আমরাও কিছু টিফিন করলাম রিজনেবল প্রাইস, আপনারা এখানে কিন্তু টিফিন করে নিতে পারেন বা দুপুরের লাঞ্চ ডিনার করতে পারেন। পেমেন্ট করলে টোকেন দেবে, সেই টোকেন নিয়ে যথারীতি কিন্তু আপনাকে কাউন্টারে খাবার সার্ভ করবে। তো হসপিটালের সমস্ত কিছুটাই আপনাদের দেখিয়ে দিলাম। এখানে যতটা পরিষেবাই আমি বলি না কেন, অসাধারণ, কিছু বলার নেই। তো আমরা এরকম লাঞ্চ নিয়ে নিয়েছিলাম, মাশরুম, ডাল, ভাত, একটা তরকারি, একটা স্যালাড, সস। তো মানে কিছু বলার নেই, মানে অসাধারণ পরিষেবা। তো এই হসপিটালটা সম্বন্ধে আমি সব যাবতীয় তথ্য বলে দিলাম। এরপরে যদি কিছু জানার থাকে ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন। 24 ঘন্টা আমরা সবসময় আপনাদের হেল্প করব। ডাক্তারবাবুর অ্যাপয়েন্টমেন্ট, আপনারা এই ভেলোরে আসবেন কি করে এবং এই নারুবি হসপিটালে অ্যাপয়েন্টমেন্ট নেবেন কি করে, কোন ডাক্তার, সমস্ত রকম ইনফরমেশন কিন্তু আমি ফ্রিতে অ্যাডভাইস করে দেবো। এবার হলো এই যে ব্যাটারি চালিত গাড়ি, যারা মেন রোডে নামবেন, হসপিটালের গেট অবধি হচ্ছে 200 মিটার। এই ব্যাটারি চালিত গাড়ি কিন্তু আপনাকে নিয়ে আসবে, আপনাকে আবার ট্রিটমেন্ট হওয়ার পরে ওরা কিন্তু দিয়ে আসবে। যদি আপনি অ্যাডমিশন হন, এই গাড়ি আপনাকে পরিষেবা দেবে, তার জন্য 1 টাকাও আপনাকে গুনতে হবে না। এবং এই যে প্রেমিসেসটা কিন্তু প্রচুর বড়, প্রচুর দারুণ জায়গা। অটো তো আপনার এখানটায় নামিয়েই দেবে, এইখানটায় মেন গেটে নামিয়ে দেবে। আর যদি আপনার ওখান থেকে বাসে আসেন বা ওখান থেকে আপনার এতটা আসতে অসুবিধা, সেক্ষেত্রে কিন্তু এই ব্যাটারি গাড়িগুলো যেগুলো আছে এগুলো কিন্তু হসপিটাল দ্বারা প্রোভাইডেড। তো হসপিটাল থেকে এগুলো আপনাকে কিন্তু নিয়ে আসবে। আবার এখানে আপনার চেক আপ হয়ে গেলে তাহলে কিন্তু আবার এখান থেকে নিয়ে আপনাকে ওই গেটেই দিয়ে আসবে। তো অসুবিধা কিছু নেই, এগুলো এগুলো কোনো খরচ নেই এবং কোনো টাকা পয়সাও লাগবে না। আর অটো আসলে আপনার ওখানে আসবে। আর যদি অটো কোনো ক্রমে না আসে, বাসে আসেন বা মেট্রোতে আসেন, তাহলে আপনার মেন রোড থেকে কিন্তু এই গাড়িগুলো কিন্তু নিয়ে আপনার ওখান থেকে পিক আপ করে এইখানে যে এমার্জেন্সি গেটটা আছে, এই এমার্জেন্সি গেটের এখানে। আমার এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরও নতুন নতুন হসপিটালের তথ্য পাওয়ার জন্য। দেখা হবে পরের একটা নতুন ভিডিও।